Hi everybody, this is Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines for Civil Services. If you like my videos, then subscribe my channel and press the bell icon and don't forget to share my videos. Thank you. আচ্ছা এটা হচ্ছে অ্যালজেব্রার ট্রিক্স আজকে এটা আনছি আমি তো এই ট্রিকগুলো প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমি যেটা বলি কি ফার্স্ট এটা বলছি যে x প্লাস 1/x x প্লাস 1/x এটার যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে এই প্যাটার্নগুলোর যে ভ্যালু হবে সেটা কত হবে ঠিক আছে সেগুলো শর্ট টাইমের মধ্যে কি করে বার করব সেটা আমি দেখাবো এখানে আমি লিখেছি এটা ঠিক আছে যাই হোক এটা কি করে বার করব সেটা দেখা যাক ফার্স্টে বলছে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3 হোক 2 হোক 4 হোক যেটাই হোক না কেন সেটা ইজিলি বার করা যাবে আমি যে কোনো একটা নিয়ে দেখাচ্ছি এটা আমি দেখাচ্ছি 3 দিয়ে 2 দিয়েও দেখাবো 2 দিয়ে অ্যাকচুয়ালি ভ্যালুগুলো ইন্টারেস্টিং আসবে তো 2 দিয়ে আমি পরে দেখাচ্ছি আগে দেখাচ্ছি দেখো x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3 দিয়ে দেখো x প্লাস 1/x দিস ইজ ইকুয়াল টু 3 তাহলে আমি পরেরটা বার করছি আচ্ছা আমি এগুলো যদি নাম্বারিং করি 1 2 3 4 5 6 7 ঠিক আছে তাহলে ফার্স্ট এরটা কি করছি ফার্স্ট এরটা যদি করি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ঠিক আছে এটা করছি না আচ্ছা এটা আমার কি ফর্মে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার না আমি যদি x টাকে a মনে করি আর 1/x টাকে যদি b মনে করি তাহলে এটা কি এটা অ্যাকচুয়ালি কি a প্লাস b দেওয়া আছে তো বাকি তাহলে এটা কি a প্লাস b স্কয়ার ফর্ম সরি এটা a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মে দেওয়া আছে কেন b স্কয়ার মানে কি 1/x স্কয়ার ঠিক আছে হোল স্কয়ার হয় হোল স্কয়ার মানে উপরে তো 1 তার মানে শুধু নিচেরটা পাওয়ার চেঞ্জ হবে স্কয়ার করলে এখানে সেই যা পাওয়ার আসবে এখানেও সেম পাওয়ার আসবে তার মানে এটা আছে কি ফর্মে a স্কয়ার প্লাস b স্কয়ার এবার দেখো আগে ফর্মুলাটা দেখো a প্লাস b এটা হোল স্কয়ারের ফর্মুলা কি a প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab ঠিক আছে দিস ইজ দ্য ফর্মুলা অফ a প্লাস b হোল স্কয়ার আচ্ছা এখানে আমার দেওয়া আছে কি a প্লাস b ঠিক আছে আর আমার বার করতে হবে কি a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab ঠিক আছে আচ্ছা এটা বার করার সময় এটা আমি এখানে বার করলাম কিন্তু এটা তোমাদের মনে রাখবে কোনটা দেখো যদি আমার তো এই ফর্মুলা দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার a কিউব প্লাস b কিউব a টু দ্য পাওয়ার 4 প্লাস b টু দ্য পাওয়ার 4 এরকম করে আছে যদি এই ফর্মটাতে থাকে তাহলে কি কোনটা মনে রাখবে এই পার্টটা কি করে মনে রাখবে সেটা আমি আগে বলি দেখো যদি এখানে প্লাস থাকে এখানে ধরো আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ঠিক আছে তার মানে প্লাস থাকলে কি হবে মাইনাস থাকলে কি হবে আমি বলছি আগে যদি প্লাস থাকে তাহলে কি করছি a প্লাস b হোল স্কয়ার এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস করে দেবে দিয়ে 2 ইন্টু ab যদি এখানে থাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে এটা কি করব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab কেন করব কেন এটা ভাঙলে কি আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস একটা প্লাস 2ab আসবে না সেই প্লাস 2ab এর এই মাইনাস 2ab ক্যান্সেল আউট হবে তবে তো a স্কয়ার মাইনাস সরি a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা হয় না এটা বলবো না কেন এটা প্লাস ফর্ম হয় এটা আমি অন্যটা বলতে চাইছিলাম তো এটা মাইনাস ফর্মে হবে না সরি এটা মাইনাস ফর্মে হয় না কেননা এটা 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 সব সময় এখানে মাইনাস থাকুক প্লাস থাকুক এটা পজিটিভ আসে এটা পজিটিভ আসে এটা না চলো যাই হোক এটা নয় এটার আমি যদি কিউবটা করি এবার a প্লাস বি হোল কিউব এটার ফর্মুলা অ্যাকচুয়ালি কি a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 ab স্কয়ার প্লাস b কিউব এটা তো ফর্মুলা ঠিক আছে এটা আগে আমি প্লাসগুলো করি মাইনাসগুলো পরে দেখাচ্ছি a প্লাস b হোল কিউব এটা হচ্ছে ফর্মুলা কিন্তু এটার আরও একটা ফর্মুলা হয় অ্যাকচুয়ালি এটা কমন নিলে এখান থেকে চলে আসে a কিউব প্লাস বি কিউব এই দুটোকে আমি পাশাপাশি রাখছি প্লাস 3ab কমন যদি নিই a প্লাস বি তো এখানে আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব এটাকে নয় ক্লিয়ার কেন করব কেন আমার এই ফর্মটা আছে a কিউব প্লাস বি কিউব তাহলে a কিউব প্লাস বি কিউব মানে কি হচ্ছে যদি আমি এদিকে ঘুরিয়ে নিয়ে আসি তাহলে a কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি এই ফর্মুলাটা লাগবে দেখো যদি আমার অ্যাকচুয়ালি ফর্মুলাগুলো কিভাবে তৈরি হচ্ছে হোল স্কয়ার দিয়ে কিউব দিয়ে যদি হোল স্কয়ার থাকতো প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস এখানে প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে এখানে অল্টারনেটিং ফর্মে মাইনাস হয়
কীরকম হয় দেখো, আমি এটা একবার তার ফর্মুলাটা দেখো। যদি এটা মাইনাস থাকে, এটা মাইনাস থাকলে এটা হচ্ছে তোমার মাইনাস হয়, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি এখানে যেটা দেখাতে চাইছিলাম না, সেটা হচ্ছে এটার আরেকটা ফর্মুলা হয় a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা হয়, ঠিক আছে। এখানে কেন হচ্ছে দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর যদি মাইনাস হয় সেই মাইনাসটা এইখানটায় চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এইখানটা এই পার্টটা সেম, মাইনাসটা আর প্লাসটা চেঞ্জ হচ্ছে এখানে, এখানে প্লাস হলে এখানে প্লাস, এখানে মাইনাস হলে এখানে মাইনাস, ক্লিয়ার। এখানে এবার এখানে তো আমি জাস্ট এটা প্যাটার্নটা এখান থেকে এটা চেঞ্জ করছি ঘুরিয়ে। আচ্ছা, a প্লাস বি হোল কিউব থাকলে কি হয়, এটা সবগুলো প্লাস থাকলে প্লাস হচ্ছে, কিন্তু এখানে যদি মাইনাস থাকে তাহলে এটা কি হয়, অল্টারনেটিভে মাইনাস হয়, ঠিক আছে। তো এখানে আমার সবগুলো প্লাস ফর্মে আছে, আমি শুধু প্লাসটা নিয়ে দেখাচ্ছি যে প্লাস থাকলে কি হবে, ক্লিয়ার। তো এখানে হচ্ছে বলছে এটা, তার মানে আমি এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব, a প্লাস বি হোল কিউবের, যদি আমার a প্লাস বি কিউব চাই তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এগুলো কেন দেখালাম, এটা যদি না জানা থাকে তো করা যাবে না, ফর্মুলাটা জানা থাকতে হবে না, কিউবের ফর্মুলা, স্কোয়ারের ফর্মুলা, কোনটা অ্যাপ্লাই করব কোনটা করব না। এখানে দেখো আমার সবগুলো প্লাস আছে, প্লাসটা দেওয়া আছে, এবার আমার এগুলো হচ্ছে। তো এখানে আমি তাহলে কি করছি, এটা নিচ্ছি, কেন মাইনাসটা কেন নিচ্ছি না, কেন এখানে আমার a প্লাস বি ফর্মে দেওয়া আছে, a মাইনাস বি ফর্মে দেওয়া নেই, সুতরাং এটা আমি করব না, আমি শুধু করব প্লাস ফর্মগুলো, ঠিক আছে। এগুলো আমার এখানে এই মুহূর্তে দরকার নেই। আচ্ছা, তাহলে কি হচ্ছে, এই দুটো হচ্ছে আমি আপাতত ইউজ করি, তারপরে কি করব সেটা দেখায়, এটা আমি কিন্তু মুছে দিচ্ছি, ঠিক আছে। তাহলে a প্লাস বি স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর a কিউব প্লাস বি কিউব মানে কি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটা খেয়াল রাখতে হবে। এটা তো মোটামুটি সবাই জানে, এই ফর্মুলাগুলো সবাই জানে এমনিতেও, তো সেগুলোই আর কি রিকল করা। তাহলে আমি সেই ফর্মে যদি করি, এটা a এটা b, দেখো a b, এটা a, এটা হচ্ছে b, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a বলতে এখানে x, b বলতে 1/x। দেখ এখানে এই অঙ্কগুলোর মজা এটা, x আর 1/x করে দেওয়ার জন্য এটা ক্যান্সেল আউট হবে, ঠিক আছে। তাহলে এবার আমি ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, এটা কত ছিল 3 স্কোয়ার মাইনাস 2, বাস এটা তো 1 হয়ে যাচ্ছে, তার মানে 2, এটা 3 স্কোয়ার মানে 9 মাইনাস 2, দিস ইজ 7, তাহলে এটার আনসার পেয়ে গেলাম আমি 7। এবার একটা একটা করে তাহলে করি বাকিটা। আচ্ছা, 2 নম্বরটা এখান থেকে করছি, বলছে x কিউব প্লাস 1/x কিউব, ঠিক আছে। তাহলে এটা কি হবে, a প্লাস বি হোল কিউব কি মাইনাস 3ab, a মানে এটা, b মানে এটা, a প্লাস বি। দেখ এখানে আমার এটার আনসার, এটার ভ্যালু কিন্তু দেওয়া আছে, সেই জন্য এই ফর্মুলাতে আনা হচ্ছে, আর a এখানে x আর 1/x দেওয়া আছে ক্যান্সেল আউটই করার জন্য। তাহলে এটা কি হচ্ছে, এটার ফর্ম কত দেওয়া আছে 3, তাহলে এটা হচ্ছে 3 কিউব মাইনাস 3 ইন্টু এটার ভ্যালু কত 3, তারপরে এটা আসছে তোমার 18। এই দুটো তো পেয়ে গেলে, তাহলে এবার আমি পরেরগুলো তো আরামসে করতে পারবো। আচ্ছা, এগুলো করি তারপর আমি পরে বলছি, কেননা তুমি ভিডিওটা কিন্তু আরো দেখতে হবে, তবে কিন্তু লাস্টের দিকে যে ট্রিকগুলো সেগুলো আরো বুঝতে পারবে। এটা তো দুটো তো ইজিলি পাওয়া গেল, কিন্তু যখন এইগুলো করব তখন আমরা কি করে করব সেটা কিন্তু দেখার আছে। 3 নাম্বারটা কি বলছে, x টু দ্য পাওয়ার 4 প্লাস 1/x টু দ্য পাওয়ার 4, এটা আছে, কি করব, এটা আমার সিম্পলি করব কি x স্কয়ার, কেন আমি এটা পেয়েছি তো এটাকে অ্যাপ্লাই করব। দেখ এটা x স্কয়ার, ক্লিয়ার। এটা আমি কি করছি x স্কয়ার, এটাও কি x স্কয়ার করছে, তাহলে 1/x স্কয়ারের হোল স্কয়ার করছে, তাহলে এটা কি ভিতরেরটা a আর এটা b হয়ে গেল না, এবার a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেল। তাহলে আমি এক একটার মতো করব, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b, ক্লিয়ার। এটাকে কি করলাম, x স্কয়ার ফর্মে নিয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মে হয়ে গেল, মানে এক নাম্বারটার মতো করছি। এবার a প্লাস b, এখানে a বলতে কি হচ্ছে x স্কয়ার, b বলতে 1/x স্কয়ার, এই ফর্মে আছে।
ফর্মটা জানতে হবে, ফর্মটা বুঝতে হবে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি, 2ab হয়ে গেল। দিস হ্যাজ বিন ক্যান্সেল আউট। আচ্ছা তাহলে এটা আমার কি আছে, এটার আনসার আমি জেনে গিয়েছি 7 মাইনাস 2, তার মানে এটা হচ্ছে 47। আচ্ছা এবার যদি ধরো এক্সামে এটা দেওয়া আছে, এটা দেওয়া থাকলে কিন্তু এটা তোমাকে বার করতে হবে। আর যখন তুমি প্র্যাকটিস করে নেবে তখন তোমার এটা বার করতে জাস্ট কয়েক সেকেন্ড লাগবে, ঠিক আছে? কয়েক সেকেন্ডের মধ্যে ওটা করে নিতে পারবে, এটাও কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। প্র্যাকটিস করতে হবে। এইবার আসছে মেন ইন্টারেস্টিং ফ্যাক্ট। এই পর্যন্ত তো হয়ে গেল ক্লিয়ার। এইবার আসছে যে কি করবে। দেখো এখানে সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট কোনটা জানো তো? এখানে আমি বলি আগে একটা টুকি, 5টাকে আমি এখানে কি কি ফর্মে পেয়েছি, পাওয়ারের কি কি, 2 পেয়েছি, 3 পেয়েছি আর 4 পেয়েছি, 3টে ফর্মে পেয়েছি আর 1টা তো দেওয়াই আছে। তো 5টাকে আমি কি কিভাবে ভাঙতে পারি, 4 প্লাস 1 ভাঙতে পারি, 2 প্লাস 3 ভাঙতে পারি। আমি এটা ঠিক আছে এটা ভাঙতে পারি। এখানে আমার কি কি পাওয়ার পেয়েছি সেই কম্বিনেশনগুলো করে দেখছি, আমি এটা পেতে পারি, এটাও পেতে পারি। তাহলে নেব কোনটা, 4 আর 1 করে নেব নাকি 2 আর 3 করে নেব? এটাই হচ্ছে ইম্পর্টেন্ট যে তুমি এইটাকে নেবে কেন, যে দুটো ডিজিট পরপর থাকবে সেই ডিজিটগুলোকে কিন্তু তোমার নিতে হবে, তাহলে এটা হচ্ছে তোমার ইজিলি সলভ করা যাবে। যদি বলে এটা নিলে হবে না, এটা নিলে হবে, লেন্দি হয়ে যাবে, কেন নিতে যাব? আমি শর্ট ট্রিক আমার করছি এখানে অ্যাপ্লাই। তো শর্ট ট্রিক বলছে যে দুটো পরপর, যে দুটো ডিজিট পরপর আছে সেই দুটো ডিজিটকে আমি নিয়ে এটা করার চেষ্টা করব, ঠিক আছে? দেখো স্কোয়ার আর কিউব এটা আমি ইজিলি পেয়ে যাচ্ছি, আমার মেন হচ্ছে এই জিনিসগুলো। 4টা ইজিলি হয়ে যাচ্ছে কেন, স্কোয়ারের স্কোয়ার করে দিচ্ছি। আবার এটার ক্ষেত্রেও ইজি হয়ে যাবে, কিন্তু যখন না এই অড পাওয়ারগুলো থাকবে 5, 7 বা আরও বেশি পাওয়ার থাকবে তখন আরও না এইগুলো হচ্ছে তোমার মেন ট্রিকগুলো আরও ইউজ করতে হবে। ওকে তাহলে এটা আমি 2 আর 3 নিচ্ছি, কিন্তু 2 আর 3টা করবো কি করে? দেখো এটা আমি করছি কি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, এইটা লিখলাম। কেন লিখলাম, কেন এটা 2 আর 3 করলে 5 আসবে, আর এই নিচেরটা গুণ করলে 3 আর 5 আসবে। কিন্তু শুধু কি তাই আসবে, আরও কিছু আসবে। দেখো x টু দ্য পাওয়ার 5, কেন আমরা জানি পাওয়ারে 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 যদি গুণ কোনো সেম বেসের উপর যদি গুণ করি তাহলে পাওয়ার যেটা থাকে সেটা অ্যাড হয়ে যায়, তাহলে x টু দ্য পাওয়ার 5 হয়ে গেল। প্লাস এটার সাথে যদি এটা করি তাহলে x, আচ্ছা আমি লিখি প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দ্য পাওয়ার 3। তাহলে এটা আমার আসছে এক্স টু দ্য পাওয়ার 5, এটা ক্যান্সেল হয়ে গিয়ে আসছে 1 বাই এক্স, প্লাস এটা ক্যান্সেল হয়ে আসছে এক্স, প্লাস এটা আসছে এক্স টু দ্য পাওয়ার 5। তাহলে এটা আমি এক্স টু দ্য পাওয়ার 5 প্লাস এক্স টু দ্য পাওয়ার 5 একসাথে নিচ্ছি, আর এটাকে নিচ্ছি একসাথে। ক্লিয়ার? দেখো এটা তাহলে নিলে আমার কি হলো, এটা যদি কারোর এই জিনিসটা যদি কারোর একবার ব্রেনে ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু ওই অড পাওয়ারগুলো ভাঙতে তাকে এত কিছু ভাঙতে হবে না, সে এমনি মুখে মুখে করে নিতে পারবে। কি করে, আমার এখানে 5 আসছে, তো আলটিমেটলি তোমার যদি কনজিকিউটিভ নাম্বার দুটো নাও 2, 3 নাও, বা যখন 7 এর বেলা নেব 3, 4 নেব, তখন দেখো এগুলো কাটলে কি আসছে, অনলি এক্স আর 1 বাই এক্স আসছে না, আর তাই আসো সেই কারণে এই কনজিকিউটিভ নাম্বারটা নেওয়া। তো এটা দেখো এটা তাহলে কি আসছে এক্স টু দ্য পাওয়ার 5, এটা হচ্ছে আমার এই ফর্মটা দেওয়া আছে। আর আমি এটাকে কেন ভাঙা, যদি বলো যে এই ফর্মটা কি করে জানবো আমি, এটা এরকমভাবে নিতে হবে, এটা নিতে হবে। আগে তুমি কনজিকিউটিভ নাম্বার দুটো নিয়ে নিলে, 3 আর 2 অ্যাড করলে 5 হচ্ছে। এবার তুমি ঠিক এই ফর্মটাতে ভাঙবে, কারণ এই প্যাটার্নেই তো এগুলো হচ্ছে, এই ফর্মটাতে ভাঙবে, ভেঙে তুমি সবসময় দেখবে এটাই আসবে। ঠিক আছে, এই কারণেই কনজিকিউটিভ নাম্বারটা নেওয়া হয়, যাতে এটা ক্যান্সেল হয়ে এক্স আর 1 বাই এক্স আসে। ক্লিয়ার? তাহলে এটার ভ্যালু কত হচ্ছে, এক্স স্কোয়ার, আর একটু লেফট থেকে করি, এটার ভ্যালু কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব মাইনাস এটা এপারে চলে আসছে না, এই জিনিসটা এপারে চলে আসছে, তো আমার তো এই ভ্যালুটা দরকার, তাহলে এটা এপারে চলে আসছে, তাহলে এটা মাইনাস। এবার দেখো সবার ভ্যালুগুলো কিন্তু আমরা জানি, এটার ভ্যালু কত 7, এটার ভ্যালু কত 18, এটার ভ্যালু কত 3, তাহলে এটা আসছে 123, এটা আসছে 123। আমি এটাকে সলভ করিনি সবগুলো, করার পরে আমি তোমাদেরকে বলছি আরও বলছি যে এক্সামে বুঝবে কি করে যে আমি কোনটা কোনটা করব, এটা করব, এটা করব, এটা করব, এটা করব, তবে এখানে পৌঁছাবো, নাকি দুটো করলে হয়ে যাবে, সেটা আমি তোমাদেরকে আগে বলেছি। ঠিক আছে, তাহলে এটা
পর্যন্ত হলো। এবার দেখ 6 ইভেন পাওয়ারগুলো না ইজি, কিন্তু অড পাওয়ারগুলো অ্যাকচুয়ালি ইজি, যতক্ষণ না তুমি ক্যাচ করতে পারছো ততক্ষণ ইজি হচ্ছে না। তো এবার আমি করছি কি 5 নাম্বারটা, মানে x টু দ্য পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দ্য পাওয়ার 6। ওকে, তো দেখো x টু দ্য পাওয়ার 6, তাহলে x টু দ্য পাওয়ার 6 আমি এটা দুটো ফর্মে ভাঙতে পারি, একটা কিউব ফর্মে ভাঙতে পারি, আমি আগে দুটোই দেখাই। এটাকে আমি করতে পারি কি কিউব ফর্মে a কিউব প্লাস b কিউব, আবার করতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার। কেন, এটা স্কোয়ার করলে কিন্তু গুণ হয়, আর যখন আমি দুটো সেম পাওয়ার রেখে অ্যাকচুয়ালি এটা দেখো গুণ আর প্লাস কি করে ইন্ডেক্সটা কি করে হয়, এক্স কিউব ইন্টু এক্স কিউব, 3 প্লাস 3 6 হচ্ছে না, কিন্তু যখন আমি এটা কি করছি হোল স্কোয়ার করছি, মানে এই দুটো কিন্তু গুণ হচ্ছে, তার মানে এটাও করতে পারছে এটাও করতে পারছে, তাহলে কোনটা করবো, যে কোনো একটাই করা যেতে পারে। কেন, এই দুটোর ফর্মুলা তো ইজি জানি আমরা। কিউবের ফর্মুলা হলে আমি লিখবো এক্স স্কোয়ার, মানে এটা এ এটা বি, তাহলে আমি এ বি করে মুখে মুখে বলছি a প্লাস বি কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি এ প্লাস বি, এ প্লাস বি কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি টু এ প্লাস বি, এটা ফর্মুলা। এটা যদি করি এটা, আর যদি আমি করি স্কোয়ার ফর্মে করি তাহলে তো আমার হয়ে গেল, কোনো ব্যাপার নয়, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি হয়ে গেল। যে কোনো দুটোই করতে পারো, যার যেটা মনে হবে। তো এবার যেটাই করতে চাও না, তুমি যদি এটা করতে চাও তাহলে তোমার কিউবেরটা লাগবে, আর এটা করতে গেলে স্কোয়ারটা লাগবে। এবার যার যেটা ইজি লাগবে সে সেটা বার করে রাখবে। আগে এটা ভাঙবে, কোনটা বার করতে হবে পরে করবে। আগে না প্রথমে যখন প্রথমে দিচ্ছে ডাইরেক্ট, এক্সামে তো সবগুলো দেবে না। সাপোজ এক্সামে শুধু এটা দিল, এটা দেওয়ার পরে তোমার ব্রেনে এই দুটো ফর্মুলা আসছে, তোমার যেটা ইচ্ছা ভাঙার পরে তুমি তখন করবে যে আমি এটাকে বার করবো না এটাকে বার করবো, তুমি তো দুটোই করবে না, যে কোনো একটাই করছো। করার পরে তুমি যখন দেখছো এটা আসছে, এটাতে তখন তোমার বার করা নেই, তো তারপরে তুমি বার করবে। আগে কিন্তু পরপরে আমি এক্সামে করবো, এটা বার করবো, তারপর এটা বার করবো, এটা বার করবো, এটা বার করবো, এটা বার করবো, এতগুলো কিন্তু বার করবে না। মেনলি লাগছে এই দুটো তো, বা আরও অন্যগুলোও যদি লাগে, তো আগে তোমার যে প্রবলেমটা এক্সামে দিচ্ছে সেটাকে ভাঙো, যেভাবে ট্রিকগুলো বলছি সেইভাবে ভাঙো। এবার ভাঙার পরে দেখো তোমাকে কোনটা কোনটা বার করতে হচ্ছে। যেমন এটার ক্ষেত্রে কি হচ্ছিল, এটার ক্ষেত্রে তোমার কি কি ভাঙতে হচ্ছিল, একটা এটা লাগছিল, আবার এটাও লাগছিল, তারপরে তুমি এই দুটোকে ভাঙো, বার করো। আগে প্রথমে এইসব করতে যাবে না, কেন অনেক সময় অনেক কিছু লাগে না আমাদের। তো এই দুটোর মধ্যে যার যেটা ইচ্ছা হবে সে সেই ফর্মে ভাঙবে। এবার যদি আমি এই ফর্মে যদি কেউ ভাঙে তাহলে তার ক্ষেত্রে কি এই ভ্যালুটা লাগছে, এই ভ্যালুটা লাগতে কি এবার 1 নাম্বারটা তাকে করতে হচ্ছে। এবার এখানে যেহেতু আমার করা অলরেডি হয়ে গিয়েছে, আমি ডাইরেক্ট বসিয়ে দিই। আচ্ছা, চেক করে দিলাম। আচ্ছা, তাহলে এটার ভ্যালু কত পেলাম, 322। ক্লিয়ার, 322। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হলো। এবার আসছি আমি x টু দ্য পাওয়ার 7টা। x টু দ্য পাওয়ার 7 এটা আমার চাইছে। তাহলে 7টাকে আমি তো অনেক রকম ভাঙতে পারি, 1 ইন্টু 6 ভাঙতে পারি, 2 ইন্টু 5 ভাঙতে পারি, 3 ইন্টু 4, কিন্তু আমি ভাঙবো কোনটা, কনজিকিউটিভ নাম্বার দিয়ে। ঠিক আছে, তাহলে কনজিকিউটিভ নাম্বার দিয়ে যদি ভাঙি, তার মানে এটার জন্য কি লিখবো, এক্স কিউব 1 বাই এক্স কিউব, এটার জন্য লিখবো x টু দ্য পাওয়ার 4 1 বাই x টু দ্য পাওয়ার 4। ঠিক আছে, এটার জন্য এটা লিখছি, এটার জন্য এটা লিখছি। আর আগের মতো এটাকে যদি ভাঙি আমি, দেখো এটা ভাঙলে x টু দ্য পাওয়ার 7, এটা ভাঙলে 1 বাই x টু দ্য পাওয়ার 7,
কিন্তু যখন অল্টারনেটটা করছি, এটার সাথে এটা করছে, এটা 1/x আসছে, এটার সাথে এটা করলে x আসবে। তো প্রত্যেকটার ক্ষেত্রে একটা x প্লাস 1/x এক্সট্রা আসবে। তো সেক্ষেত্রে আমি এটা কি করছি, এগুলোকে খেয়াল রাখবে। তাহলে এটাকে ভাঙলে আমি কনজিকিউটিভ নাম্বার নিলে কিন্তু তবে এটা হবে, আর সেই কারণেই কনজিকিউটিভ নাম্বারটা নেওয়ার এটাই হচ্ছে ট্রিক। এতগুলোর মধ্যে কারোর যদি জানা না থাকে তাহলে কিন্তু সে ইজিলি কিন্তু এটা নিতে পারবে না, অন্যগুলো নিতে গেলেই গুলিয়ে ফেলবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হয়ে গেল। আর মাইনাস তাহলে কি আসছে, এটা মাইনাস আসবেই সবার ক্ষেত্রে, ক্লিয়ার। তাহলে এটার ভ্যালু আমি বার করেছি। এইবার দেখ, এটা যখনই করছি, যখন আমার এটা দেওয়া আছে, আমি বুঝতে পারছি এটা বার করতে হবে, তখন তুমি টুক করে এটা বার করে নিলে, এটা বার করতে হবে, এটাও টুক করে বার করে নিলে, তখন কিন্তু এগুলো বার করতে হবে। ঠিক আছে, আগে তুমি ভাঙো, তারপর দেখো যে কোনটা তোমাকে বার করতে হচ্ছে। তাহলে এটা ভাঙতে হচ্ছে, এটা আমি ভেঙেছি অলরেডি, তো এটা আমি ভ্যালুটা জানি 18, এটা কত আছে 47, ঠিক আছে, আর এটা কত হচ্ছে, এটা হচ্ছে 3। তাহলে এটা তো জাস্ট গুণ করা যা আনসার হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 843। এটা কি করে আসবে ওটা একবার দেখি। দেখো, যত বড় পাওয়ার দেবে তত তোমাকে কুইক করতে হবে ফার্স্টলি, আর সেকেন্ডলি হচ্ছে যে তত বেশি বেশি তোমাকে ভাঙতে হবে। কেন, আমি 7-এর বেলা কি দেখলাম, 3টা ভাঙতে হচ্ছে, আবার 4টা ভাঙতে হচ্ছে, আর 4টা ভাঙতে গেলেই আমার 2টাকে ভাঙতে হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি আমার এই 3টেকেই ভাঙতে হচ্ছে। ঠিক আছে, তো এটাই আর কি, যে যত বড় পাওয়ারের দেবে তত তোমাকে বেশি ভাঙতে হবে, স্পিডটা তত বেশি বাড়াতে হবে। যদি এটা করে, ঠিক আছে, দেখো 8টাকে অনেকভাবে করা যায়, কিন্তু যখন আমার ইভেনে থাকবে 7টা হচ্ছিল আমার অড, ঠিক আছে, অড নাম্বার থাকলে কি করব, তখন আমি তো কনসিকিউটিভ নাম্বার করছি, কিন্তু যখন আমার ইভেন থাকছে তখন আমি স্কোয়ারের ফর্মে করব। ইভেন থাকলে আমি স্কোয়ার ফর্মে করব, অড থাকলে আমি কনসিকিউটিভ নাম্বার দেখব, কনসিকিউটিভ নাম্বারে ভাঙবো। তাহলে এটা কি করব, x⁴ এর হোল স্কোয়ার বাই 1/x⁴ এর হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে সেম a প্লাস b এটা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, ক্লিয়ার, প্রত্যেকটার ক্ষেত্রে তো ক্যান্সেল আউট হয়। এবার যদি বলি এটা কি করবো, তারপরে তুমি দেখো এটাকে করতে গেলে তোমাকে এটা ভাঙতে হচ্ছে, আবার এটা ভাঙতে গেলে এটা করতে হচ্ছে, তার মানে 3 আর 1টাকে তোমার ভাঙতে হচ্ছে। এটা অ্যাকচুয়ালি আসছে 47 হোল স্কোয়ার মাইনাস 2। এবার এটাকে তো আনসার আমি লিখছি না, কেন আমি টাইম ওয়েস্ট করছি না, এটা করতে। তাহলে এক্সামে তাহলে দিলে তোমার কোনটাকে মেন খেয়াল রাখতে হচ্ছে সেটা কিন্তু আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। এই ফর্মটা যদি থাকে, এটাকে এ মনে করো, এটাকে বি মনে করো, লেখার বেলা কিন্তু x আর 1/x লিখবে, কিন্তু মনে মনে এটাই করে নেবে। কেন, যে আমার ফর্মুলা আমি a প্লাস বি দিয়ে যাই, হোল স্কোয়ার কিউব। এবার স্কোয়ারের ফর্মুলা কিউবের ফর্মুলা আমি বলে দিয়েছি, যে আমার এই ফর্মটা জেনে রাখবে, কেন এইটা লাগবে, এটা হচ্ছে তোমার বেসিক, a প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা লাগছে। আর একটা লাগছে কোনটা, এটা লাগছে। ঠিক আছে, এই দুটো কিন্তু মাস্ট তোমাকে জানতেই হচ্ছে। এবার যদি আমার অড নাম্বার হয় তাহলে আমি ভাঙছি কনজিকিউটিভ নাম্বারে। কনজিকিউটিভ নাম্বারে কেন ভাঙছি সেটা আমি তোমাদেরকে বলে দিলাম, যে x প্লাস 1/x এই ফর্মটা আনার জন্য। কেন, এই ফর্মটা আনলে আমি এটা ডাইরেক্ট ফর্মুলা দিতে পারবো, আর যদি আমি কনজিকিউটিভ নাম্বার না দিই প্রচুর লেন্দি হয়ে যাবে, ইভেন তুমি হয়তো সলভই করে উঠতে পারবে না। সুতরাং এই মিস্টেকটা হবে না, কনজিকিউটিভ নাম্বারটা লাগবে। আর যদি ইভেন হয় তাহলে স্কোয়ার ফর্মে করবে, ডাইরেক্ট কিউব ফিউবে কোথাও যাওয়ার দরকার নেই, স্কোয়ার ফর্মে করবে, তাহলে হয়ে যাবে প্রবলেম সলভ। ক্লিয়ার, তাহলে ঠিক আছে, দিস ওকে, তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো। ওকে, থ্যাংক ইউ।